জেম্মা, মাকে একটু বোঝাও না। তাহলে রানী, তুমি বলছো প্রোগ্রামটা ক্যান্সেল করে দিতে? না না না, আমি সেটা বলিনি। তোমরা সবাই মিলে যখন অনুষ্ঠানের দিনটা ঠিক করেছো, তখন ওই দিনই হোক না কন্যাবরণ, আমার কোনো আপত্তি নেই। আমিও আমার মেয়ের অনুষ্ঠানে থাকতে চাই, ওকে একটা সুন্দর নামে ডাকতে চাই। জীবনের প্রথম ওর নাম রাখা হবে, আর মা হিসেবে আমি থাকবো না, এটা কি কখনো হয়? প্লিজ মা, মাত্র 2 ঘন্টারই তো ব্যাপার, আমি পরীক্ষাটা দিয়েই চলে আসবো। ব্যাস হয়ে গেল। যতক্ষণ না রাজি হবো ঘ্যান ঘ্যান করেই যাবে। আমার আর ভালো লাগে না কোনো অনুষ্ঠান করতে। দেখেছো তো দিদি ভাই, কোনো অনুষ্ঠান করার দরকার নেই। মা লক্ষ্মী মা আমার, প্লিজ মা, প্লিজ রাগ করো না। দেখো 3 ঘন্টারই তো ব্যাপার, আমি খাইয়ে দিয়ে চলে যাবো। 3 ঘন্টা তোরা তুমি ম্যানেজ করতে পারবে না? তার মাঝখানে যদি খিদে পায়, কান্নাকাটি করে। শোনো, কটা সপ্তাহ বোঝো, এখন এইভাবে চলে না, বুঝলে? একটু আমার কথা শোনো তুমি। শোনো না, তখন একটু হাঁটতে চলতে পারবে, তখন তুমি যেও। দেখো, ও একটু বড় হয়ে গেলে তখন তোমাকে আর দরকার পড়ে, আমি একাই 100। মেয়েটার তো পরীক্ষা, আর ও তো বলছে পরীক্ষাটা দিয়েই চলে আসবে। হ্যাঁ, আমি গাড়ি করে নিয়ে যাব, বসে থাকবো, পরীক্ষা হয়ে যাবে, ফিরিয়ে নিয়ে চলে আসবো। হ্যাঁ, আমি সবাইকে বলছি, বিয়ের আগে থেকে অনেক বাড়াবাড়ি হয়েছে। এই বাচ্চা হওয়ার সময়ও কিন্তু অনেক বাড়াবাড়ি করেছে, কোনো কথা শোনেনি। আমার নাতনিটাকে জমের মুখ থেকে চিনিয়ে আনা হয়েছে। জন্মের পরে এইটুকু বাচ্চাকে কি করে এক্সট্রা কেয়ারে রাখা হয়েছিল? তুমি কি মনে করো এসব কেন হচ্ছে আমি জানি না? হয়েছে তোমার দিনের পর দিন পাকামির কারণ। কারণ একটা কথা শোনোনি তুমি, কি না করেছো বলো তো? মারপিট, গুন্ডামি, ডেলিভারি করানো, সব তার খেসারত এখন ওইটুকু বাচ্চাকে দিতে হচ্ছে। কাকিমণি শোনো না, রানীর তো পরীক্ষা, তুমি এখন কেন এইসব কোনো কথা তুলছো? এই ভাই, তুই একটু বল না কাকিমণি, বল না। এই, ও কি বলবে রে? আর কিচ্ছু অকারণ না। বাইরের কাজ করার যদি এতই শখ হয়, তাহলে বাচ্চাকে পেটে ধরতে গেছিল কেন? আমরা তো সবাই বারণ করেছিলাম, জয়ও বারণ করেছিল। মা প্লিজ, আমার মেয়েটা জন্মে গেছে, এই কথাটা আর কখনো বলো না। জয় প্লিজ, তুমি কিছু বলো। তুমি চুপ করে আছো কেন? তুমি তো জানো এই পরীক্ষাটা ডাক্তারি পাশ করার জন্য কতটা ইম্পর্টেন্ট। সেরকম হলে তুমি বাইকে করে আমাকে নিয়ে যাবে, আবার তুমি নিয়ে আসবে, কোনো অসুবিধে? আমি প্রমিস করছি আমি একদম দেরি করব না, আমার বেশিক্ষণ লাগবে না। আর অনুষ্ঠান তো দুপুরে, আর আমার পরীক্ষা সকালে। রানী, এবার কিন্তু তুমি বাচ্চাদের মতো করছো। অনুষ্ঠানটা বাচ্চাদের, এত কিছু আমরা প্ল্যান করেছি, এত কিছু অনুষ্ঠান হবে, সেখানে তুমি থাকবে না, এটা হয় বলো তো? সবাই তো এসে প্রথমেই তোমার খোঁজ করবে, সেখানে তুমি না থাকলে কি করে হবে বলো তো? ছোটো মামা তো কিছু বুঝতে পারছি না। প্লিজ রানী, একটু বোঝার চেষ্টা করো। পিঙ্কি, তুমি একটু চুপ করো না। তাছাড়া তুমি শুধু রানীকে বোঝাচ্ছ কেন? তোমার ছোট মাকেও বোঝাও। অবশ্য তোমাকেই বা কি বল, পড়াশোনার মর্ম তো কিছু বুঝলে না, তাই বলছি চুপ করে থাকো। শোনো ছোট বৌমা, এটাই আমার শেষ কথা। 27 তারিখ তুমি বাড়ি থেকে 1 পাও বেরোবে না। কন্যা বরণের দিন তোমাকে বাড়িতেই থাকতে হবে। খাচ্ছে না কেন? সাড়া দিচ্ছে না কেন?
ফাইট করবো, ফাইট। से मेरा मुंह पोंछ देना मैला सा लगे जहां आंखें दिखाए मुझे जब जिंदगी याद मुझे आती है तेरे गुस्से की डांटा भी तो तूने मुझे फूलों की तरह क्यों नहीं माँ सारी दुनिया तेरी तरह। কি করছো মামা? আমার ছোট্ট মাটাকে আদর খাচ্ছে। এই যে দেখেছো পাপা এসেছে তো। বলছি শোনো না, তুমি না মায়ের কথায় বেশি আপসেট হয়ে না। এখনো তো বেশ কিছুদিন বাকি আছে, আমি না হয় মাকে বুঝিয়ে বলবো, ঠিক আছে? আর এখনো তো সময় আছে, বলো। আমি না হয় মাকে বুঝিয়ে বলবো সবকিছু। তুমি আর এই পরীক্ষা দেওয়া নিয়ে মেয়ের কাছে ঘ্যান ঘ্যান করো না, এখন অনেক সময় আছে। এরকম হলে আমি মাকে রাজি করি নেব, মাকে বেশি কিছু বলার দরকার নেই। চিন্তা করো না, মন খারাপ করে না, বুঝেছো? এই যে আমার মা, এই যে আমার লক্ষ্মী মা, এই তো পাপা এসে গেছে তো। এই জয়, কি করছিস? কি তুই ওখানে গেছিস কেন? তোর সাহস তো কম নয়, বাইরে থেকে এসে ওর কাছে গেছিস তুই? জামা কাপড় না ছেড়ে ওকে ছুটছিস কেন তুই? না না, আমি ছুঁইনি তো। ছুঁইনি তো কি হয়েছে? ফ্রেশ না হয়ে বাইরে থেকে এসে ওর কাছে যাবি না। যা আগে গিয়ে বাথরুমে ফ্রেশ হ, যা। দেখ, আমি ওর ব্যাপারে যেমন ওর মাকে বকাবকি করি, আমি কিন্তু তোকেও ছেড়ে কথা বলবো না। জয়, সরো, ওকে দাও আমার কাছে। মশাইটা খোলো, মশাইটা খুলে দাও। কি হলো? সরো, তুমি পারবে না বাবা। উফ, এই একটা কাজ পাচ্ছে না। এই তো ঠাম্মি চলে এসেছে। কই দেখি দেখি আমার নাতনিকে দেখি। ওরে বাবা, মেজো বৌমা এসো, তাড়াতাড়ি এসো। এই তো আমি, দেখো এসে গেছি। এই ধোঁয়াটা ভালো করে দাও। সারাদিন কি বাতাসে কম জীবাণু ওরে? হ্যাঁ, আতুর ঘর বলে কথা, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর এই দোয়ার যে সে দোয়া নয়, বুঝলে? এর মধ্যে কর্পূর আছে, গুগ্গুল আছে, এই যে অশুভ শক্তির বিনাশ করে। তো মামা ডামি, এত ধোঁয়ায় ওর কষ্ট হবে মা। কষ্ট হবে আমি বুঝতে পারবো না? আমাকে শেখাচ্ছ তুমি? আসলে আজকালকার মেয়ে তো এসব কিছুই বুঝতে পারবে না। এটা আতুর ঘরে না এগুলো দিতে হয়, আমার শাশুড়ি মাও দিতে। দুর্জয়, তুমি তাড়াতাড়ি জানালাটা খোলো, ধোঁয়াটা বেরিয়ে যাবে। মা, তুমি বুঝতে পারছো না, ওর রেসপিরেটরি প্রবলেম ছিল, এখনো সমস্যা আছে, ওর মেডিসিন চলছে। তুমি প্লিজ মাকে বোঝাও না। আরে ও তো মশারির ভেতরে ছিল, মশা পোকামাকড় কিছু কামড়াবে না ওকে। যে মা শোনো না, রানী তো ঠিক কথাই বলছে। তুমি তো সবই জানো, ডাক্তার ওকে ধুলো ধোঁয়া এসবের থেকে দূরে রাখতে বলেছে। জয়, বউয়ের কথায় মায়ের ভুল ধরতে আসিস না। কি হলো মেজো বৌমা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? হয়ে গেছে, যাও। হ্যাঁ মা, আমি আসছি। ঘর বাড়ির পবিত্রতাও তো রাখতে হবে নাকি? হ্যাঁ, ছোট বৌমা, ওকে খাওয়ানো হয়ে গেছে? হ্যাঁ মা। বড় বৌমা এসো। বলি বাবা, তুই ঠাকুমার কাছে তাড়াতাড়ি। এই তো সবে শুরু। তোমার বাচ্চাকে ধোয়া দেওয়ার জন্য আছে তার ঠাকুমা, আর ছোট মাকে ধোয়া দেওয়ার জন্য আছি আমি। তুমি চিন্তা করো না, মা এসব সংস্কার মানে পছন্দ করে। দেখো, আমাদের সব ভাই বোনদেরই তো মা একা মানুষ করেছে, আমাদের কোনো ক্ষতি মা হতে দেবে না। মা যাদের মানুষ করেছে, তোমাকে, তোমার ভাই বোনদের, তাদেরকে আমার মেয়ের মতো এত কষ্ট পেতে হয়নি জন্মানোর সময়। তাদের ক্ষেত্রে যে নিয়ম চলেছিল,
আমাদের মেয়ের ক্ষেত্রেও সেই নিয়ম চলে বলে মনে হয় তোমার? আমার হয়ে কথা বলো না, আমি সেই নিয়ে সবসময় নালিশ জানাই না দুর্জয়, কিন্তু এটা আমাদের মেয়ের ব্যাপার, খুব ছোট্ট। আচ্ছা আমি দেখছি, দাঁড়াও, একটু বুদ্ধি করে মাকে হ্যান্ডেল করতে হবে। তুমি টেনশন করো না।